কেসি দাস নবীনচন্দ্র দাসের সুযোগ্য পুত্র কৃষ্ণচন্দ্র দাস। রসগোল্লার নাম শুনলে যে বাঙালির মুখে জলের ধারা আসে তার পিছনে কেসি দাসের অবদান অনস্বীকার্য। নবীনচন্দ্র দাস এই মিষ্টির আবিষ্কারক হলেও কৃষ্ণচন্দ্র দাসই রসগোল্লাকে বাংলার সীমা পার করে দেশ ও বিশ্বের মানুষের মুখে পৌঁছে দিয়েছেন। আজও কেসি দাসের ঐতিহ্যবাহী কৌটোগুলিতে ভরা টাটকা রসগোল্লা বিশ্বজুড়ে সমাদৃত। জাতি, ধর্ম বা ভাষা কিছুই ভেদাভেদ রাখতে পারে না। রসগোল্লার টাটকা স্বাদ সবাইকে এক করে তোলে। প্রতি বছরের মতো এই বছরও কেসি দাসের রসগোল্লা ভবনে উদযাপিত হলো বিশ্বকর্মা পুজো। মালিক পক্ষের পাশাপাশি কর্মচারী ও তাদের পরিবারও উপস্থিত ছিলেন। ভক্তি ও আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো আরাধনা। খাবার দাবারের মধ্যে অবশ্যই ছিল রসগোল্লা, যা আনন্দকে আরো দ্বিগুণ করে তোলে। কেসি দাস পরিবারের পঞ্চম প্রজন্মের মুখ্য প্রতিনিধি ধীমান দাসও উপস্থিত ছিলেন। ধীমানবাবু বলেন, আমি গর্বিত এই পরিবারের সন্তান হওয়ায়। আমাদের মিষ্টির ঐতিহ্য রক্ষা করা এবং বিশ্বকর্মা পুজো উদযাপন, এই আমাদের লক্ষ্য। প্রার্থনা তো একটাই, সব শান্তি বজায় থাকে। সারা পৃথিবী অশান্ত, কখন আবার কি যুদ্ধ লাগে, কখন আবার কি হয় সেই নিয়ে সবাই চিন্তিত। কারণ আমরা তো ব্যবসাদার, আমাদের ব্যবসায়ীরা কিন্তু এইসব ব্যাপারে ইকোনমি ডিপেন্ড করে, কোথায় কি ওয়ার লাগলো, কোথায় কি যুদ্ধ, তার উপর। সেইটা নিয়ে আমরা খুব চিন্তিত থাকি। সব জায়গায় শান্তি বজায় থাকলে আমাদেরই ভালো, সব দিক থেকে। যে কোনো দেশেরই শান্তি বজায় থাকলে ব্যবসাও উন্নতি হবে। ঠাকুরের হাতে দেখছি ঘুড়ি, সেটা অবশ্য নেই, কিন্তু সেখানে দেখছি আমরা বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। এটা কি কেসি দাসের স্পেশালিটি? হ্যাঁ, গত বছরও ছিল। মানে আমাদের যা যা প্রোডাক্ট সেগুলোই ঠাকুরের হাতে আমরা রাখি ওনার আশীর্বাদ পাওয়ার জন্য। আজ সকাল থেকে কারা কারা এলেন এই পুজোতে সামিল হলেন? প্রথমেই তো নাম বলতে হয় আমাদের কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার ডক্টর শশী বাজার অনেকক্ষণ ছিলেন, ভোগ খেয়ে গেছেন। আমাদের লোকাল কাউন্সিলর শ্রী বাপি ঘোষ এবং আমাদের পাশের কাউন্সিলর মিস পূজা পাঁজা, ওনারাও এসছেন। তাছাড়া মানে আমাদের মেনলি ব্যবসায়ীরা যারা আছে, অনেক মিষ্টির দোকান যারা মালিক, তারাও এসছেন। তাছাড়া আমাদের যারা সাপ্লায়ার আছে, মেনলি তাদের জন্যই করা এটা। মানে আমাদের ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা আমাদের যারা মানে কাস্টমার, রেগুলার কাস্টমার, তারা এসছেন। এই যে এখন ঢুকছে দেখছেন কারুকৃত থেকে দেবাশিস সাহা, এইরকম মানুষ যারা আমার খুব প্রিয়, সবাই আসছে। সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আমাদের দর্শকদের জন্য কি বার্তা? দুর্গাপুজো তো প্রত্যেকবারই নতুন বার্তা নিয়ে আসে। এবারও আশা করি নতুন উদ্যমে সবাই পুজো আরও ভালোভাবে সেলিব্রেট করবে। শুধু পুজো যেহেতু এগিয়ে এসছে, আমরা সবাই চিন্তিত বৃষ্টি যেন না হয়। বৃষ্টি হলেই সব মার খেয়ে যায়। মানে এই সময়টা তো উৎসবও যেরকম আছে, আমাদের মতো যারা ব্যবসায়ী তারা কিন্তু এই 7-8 দিনই কিন্তু আমাদের একটা ভালো ব্যবসার সময়। সেটাই চাই, সবাই যেন খুব ভালোভাবে সেলিব্রেট করুক, আকাশ পরিষ্কার থাকুক, হ্যাঁ, এবং মা সবার কাছে যেন এই শান্তির বার্তা দিয়ে যান, সবাই যেন সুখে শান্তিতে থাকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। দীঘায় বিলাস যাপনের নতুন ঠিকানা। কলকাতার পরিচিত S3 হসপিটালিটি এবার পৌঁছেছে নতুন ঠিকানায়, নিউ দীঘার আম্বালিকা।